ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আগামীকাল জেক্সপো এবং ভোকলেটের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত দুটো রয়েছে। প্রথম রয়েছে তোমরা ওএমআর সিটটা কীভাবে ফিল আপ করবে, অর্থাৎ তোমরা পরীক্ষার হলে কোশ্চেন একটা পাবে, তো সেই কোশ্চেন অনুযায়ী তোমাদের তো পুরো কোশ্চেনই এমসিকিউ, সেই জন্য তোমাদেরকে যেটা দেখতে পাচ্ছ এখানে এটা ওএমআর সিট। এই ওএমআর সিটে তোমাদের অ্যান্সার দিতে হবে এবং এই ওএমআর সিটে আরও যে সমস্ত বিষয় থাকে ফিল আপ করার জন্য, সেই বিষয়গুলো কী কী রয়েছে সেগুলো কীভাবে ফিল আপ করবে, বা ওএমআর সিটে যখন অ্যান্সার করবে সেটা কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কালকে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কটার মধ্যে পরীক্ষার হলে পৌঁছতে হবে, এবং পরীক্ষার হলে যেই নিয়মগুলো তোমাদের মানতে হবে, এবং কী কী বিষয়ে তোমাদের নজর রাখতে হবে যাতে ভুল না হয়ে যায়, বা তোমরা পরীক্ষার যে স্ট্র্যাটেজি কীভাবে তোমরা পরীক্ষা দেবে বা কীভাবে পরীক্ষা দিলে তোমাদের ভালো হবে পরীক্ষাটা, সেই নিয়ে শেষ পর্যন্ত কিছু কথা বলবো। তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত থেকো। পলিটেকনিক রিলেটেড যে কোনো ভিডিও তোমরা এখানে পাবে, এছাড়া এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, জেনপাস, ইউজি, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এগ্রিকালচার, এসএমএফ, ডাব্লিউবি সমস্ত কোর্সের কিন্তু রেগুলার বেসে কাউন্সিলিং থেকে শুরু করে যে কোনো ভিডিও এখানে তোমরা পাবে। তো দেখতে থাকো। এখন আমি ওএমআর সিটটা নিয়ে বলে দিচ্ছি। দেখো, এটা আমার পুরনো একটা ওএমআর সিট, 2022-এর যে ওএমআর সিট জেক্সপো, সেটা আমি পাইনি। তো যেটা পেয়েছি এটা দিয়েই ওটা বোঝানো যাবে। তো 2019-এর ক্ষেত্রে 3টে সাবজেক্ট ছিল, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। তবে এই বছর থেকে অর্থাৎ 2022 থেকে কিন্তু 5টা সাবজেক্ট হয়ে গেছে। সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, 3টে তো রয়েছে, তার সাথে দুটো সাবজেক্ট অ্যাড হয়েছে, একটা ইংলিশ আর একটা রিজনিং। ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট বা রিজনিং যোগ হয়েছে। তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 40 নাম্বার রয়েছে, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, এখানে তোমার 80 হয়ে গেল। আর 10 নাম্বারের ইংলিশ, 10 নাম্বারের অ্যাপটিটিউড টেস্ট বা রিজনিং। অ্যাপটিটিউড টেস্ট বা রিজনিং বলতে যেগুলো তোমাদের বিভিন্ন স্কলারশিপের পরীক্ষায় হয়, যেগুলো সেই ধরনের কোশ্চেন বেসিক্যালি ওখানে থাকে, এবং ইংলিশ রয়েছে, গ্রামাটিক্যাল বেসিক্যালি থাকবে, এবং বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলেরই বেশি কোশ্চেন থাকবে। তো তোমরা শেষ পর্যন্ত যতটুকু দেখার আজকের রাতটা দেখে নাও। এবার দেখো ওএমআর সিটে বেসিক্যালি যেগুলো থাকবে, প্রথমে তোমাদের দেখো অ্যাডমিট অনুযায়ী কিন্তু বেশিরভাগটাই ফিল আপ হয়ে যাবে। অ্যাডমিটে দেখবে একটা ইন্ডেক্স নাম্বার থাকবে, সেটা এখানে লিখে নিতে হবে, প্রথম ঘরের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা লিখে নিতে হবে। তবে কিন্তু ভুল করা যাবে না, ওএমআর সিটে ভুল করলে কিন্তু তোমাদের পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই জন্য ওএমআর সিট কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। ইন্ডেক্স নাম্বার যেমন আছে লিখে নিলে, তারপরে ক্যাটাগরি ওখানে লিখে নিলে। এবার একটা বিষয় বলে রাখি, তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই ওই রুমে যে গার্ডে থাকবেন, ইনভিজিলেটর যিনি থাকবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, উনি সব ডাউট ক্লিয়ার করে দেবেন, উনি বলে দেবেন বিষয়টা। কোনো প্রবলেম হলে অবশ্যই বলো, তারপরে করো কোনো বিষয়ে ডাউট থাকলে। ক্যাটাগরি তোমাদের এসসি না এসটি না জেনারেল এইসব এখানে থাকে, সেগুলো দিতে হবে। ডেট অফ এক্সামটা দিয়ে দিও। ক্যান্ডিডেট ফুল সিগনেচার, তোমার সিগনেচার দিতে হবে। তারপরে এনরোলমেন্ট নাম্বার, এটাও কিন্তু অ্যাডমিটেই থাকবে, এনরোলমেন্ট নাম্বার সেটা দিতে হবে তোমাদের। তারপরে দেখো কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার, দুটো জিনিস রয়েছে এখানে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। ঠিক আছে, তো কোশ্চেন বুকলেট নাম্বার থাকে অনেক সময়, বা কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকে। তো ওখানে দেখবে কোশ্চেন যেটা তোমাদের দেওয়া হবে সেখানে তোমরা কোশ্চেনের উপরেই নাম্বারটা পেয়ে যাবে, কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা ওখানেই পেয়ে যাবে। তারপরে ইনভিজিলেটর এখানে সিগনেচার করবে, এখানটা তোমরা ফাঁকা রাখবে। এখানে একটা নির্দেশিকা রয়েছে তোমাদের কি করতে হবে, কি করা চলবে না। সমস্ত উত্তর নীল অথবা কালো ডট পেন ইউজ করতে হবে, ব্ল্যাক অর ব্লু ডট পেন ইউজ করতে হবে। তারপরে এখানে আরও কিছু পয়েন্ট রয়েছে, তোমরা এগুলো দেখে নাও। তবে এই যে ওএমআর সিটে যখন ভরাট করবে সেটা কিন্তু সঠিক পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। অর্ধেকটা ফিল আপ করে দিলাম বা লাইন টেনে দিলাম, এইসব কিন্তু চলবে না, একদম ফুল ফিল আপ করতে হবে, পুরো গোলটা যেন ফিল আপ হয়। এবার দেখো এখানে দুটো জিনিস, ইন্ডেক্স নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে, ধরো ইন্ডেক্স নাম্বার কারো 1 2 3 4 5 6 7, আমি ধরে নিচ্ছি কারো ইন্ডেক্স নাম্বার 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। তাহলে প্রথম যে কলামটা, প্রথমে পুরোটা লিখে নাও, প্রথমে ইন্ডেক্স নাম্বারটা, ফাঁকা রয়েছে দেখো 7টা ফাঁকা, 1 2 3 4 5 6 7 করে লিখে নিলে ইন্ডেক্স নাম্বারের জায়গায়। তারপরে যেখানে 1 লিখেছো ওই সোজাসুজি দেখবো কোথায় 1 রয়েছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দরকার হয় দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখে নাও। ধরো এখানে 1 লিখলে, এখানটা সাপোজ যেটা ডট দিয়েছি ওখানটা 1 লিখলে, তারপরটায় সাপোজ 2 আছে। ঠিক আছে, তো 1 যেখানে লিখছো প্রথম ঘরটা যদি 1 থাকে তাহলে 1-এ কিন্তু মার্ক করতে হবে, 1-এর জায়গাটা 1-এর যে ঘরটা ওই ঘরটা গোল করতে হবে। আবার ইন্ডেক্স পরের নাম্বারটা যেহেতু 2 আছে সেখানে কিন্তু 2-এর যে ঘরটা ওইটা ওই মার্কগুলো কিন্তু গোল সার্কেল করে দিতে হবে, এইভাবে কিন্তু করতে হবে। এবার দেখো
একই রকমভাবে এনরোলমেন্ট নাম্বারটা তোমার দেবে, এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটা দেবে তোমরা। এখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার একটা রয়েছে, কোশ্চেন বুকলেটে যেটা থাকবে কোশ্চেনের উপরেই থাকবে সিরিয়াল নাম্বারটা, সেটা দিবে। তার একই রকমভাবে যেটা থাকবে সেই সোজাসুজি লম্বালম্বি নিচের দিকে দেখবে ওই নাম্বারটা কোথায় রয়েছে সেখানটাই গোল করে দিবে। তারপরে ক্যাটাগরি যার যেটা রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে সেটা দিতে হবে, সেক্স মেল না ফিমেল সেটা দিতে হবে। এগুলো ফিল আপ করলে এবার উত্তরে চলে আসছি। এখানে 1 থেকে 100 পর্যন্ত 100টা কোশ্চেন থাকবে, সবগুলোই এমসিকিউ এবং সবগুলোই 1 নাম্বার। 100 নাম্বারের মোট কোশ্চেন এবং টাইম কিন্তু তোমাদের 2 ঘন্টা, 5টা সাবজেক্ট, 2 ঘন্টা সময়। এবার বিষয় হচ্ছে যে এখানে আনন্দের বিষয় সবথেকে যেটা, তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাপারটা, তোমাদের কিন্তু কোনো কোশ্চেন ছেড়ে আসা চলবে না। তোমরা প্রথম 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে প্রথম 1.5 ঘন্টায় দেখবে যতগুলো পাচ্ছ করে দাও, ঠিক আছে? যতগুলো পাচ্ছ 1.5 ঘন্টায় করে দাও। তারপরের আধ ঘন্টা রাখো যে কোনগুলো তার মধ্যে মোটামুটি ডাউট ছিল, তার মধ্যে যদি কিছু করতে পারো করো। শেষ 15 মিনিটে দেখতে পাচ্ছ যে 70টা কোশ্চেন হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট হয়ে আছে, আর একটাও পাচ্ছ না। তো শেষেরগুলো আমি বলবো, শেষে যে 30টা কোশ্চেন রয়ে যাচ্ছে, ওই 30টা কোশ্চেন তোমরা দেখতে পাবে আইদার বি সিরিজ, সবগুলো হয়তো বি করে দিলে, বা সবগুলো সি করে দিলে, বা সবগুলো এ করে দিলে। বেশিরভাগই বি সি থেকে কোশ্চেন অনেক সময় হয়, সবগুলো সেরকম হলে বি বা সি এর মধ্যে করতে পারো, বা ওই সময় তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা করতে পারো। ঠিক আছে, এই বিষয়টা ছিল, অ্যান্সারগুলো এভাবে তোমরা করবে। এবারে যে ইনস্ট্রাকশানগুলো ছিল যেগুলো তোমাদের ফলো করতে হবে পরীক্ষার হলে, সেগুলো কিন্তু একটা একটা করে বলে দিচ্ছি, তোমরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থেকো। বাকি যে বিষয়টা বলবো বলেছিলাম সেটা জেক্সপোর ইনফরমেশান বুলেটিন থেকেই বলে দিচ্ছি। জেক্সপো 2022 প্রসিডিওর ফর কন্ডাক্ট অফ এক্সামিনেশান, কী কী প্রসিডিওর রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট, 1 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য এক্সামিনেশান হল 30 মিনিট বিফোর স্টার্ট দ্য এক্সামিনেশান, অর্থাৎ 10টা থেকে পরীক্ষা মানে তোমাদের 9:30টার মধ্যে কিন্তু পরীক্ষার হলে ঢুকে যেতে হবে। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং উইথ দেম প্রিন্ট কপি অফ ডাউনলোডেড জেক্সপোর 2022 ই অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমাদের জেক্সপোর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিয়ে যেও। তার সাথে একটা ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, সেটা অ্যাডমিট কার্ড হতে পারে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা রয়েছে তার অ্যাডমিট কার্ডটা হতে পারে, বা কারো ভোটার আইডি হলে সেটা হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, এগুলো হতে পারে। তো যেটা তোমাদের কাছে রয়েছে যে কোনো একটা নিয়ে গেলেই চলবে। ঠিক আছে, তারপরে তোমাদের বলা হচ্ছে যে ব্লু আর ব্ল্যাক পেন নিয়ে যাবে, তবে তোমাদের বলবো একটার বেশি তোমরা পেন অবশ্যই নিয়ে যেও। আরেকটা ডকুমেন্টস তোমরা অবশ্যই সাথে রেখো, তোমরা যে পাসপোর্ট সাইজ ছবিটা ফর্ম ফিল আপের সময় ব্যবহার করেছিলে, পারলে সেটা রেখো কাছে। ঠিক আছে, একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ রাখতে হবে, এবং যেটা ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলে সেটা হলে আরও বেটার হয়। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ টু ইউজ গ্রাফ পেপার, লগ টেবিল, ক্যালকুলেটর, এগুলো কিন্তু সেলফোন, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। আবার অনেক সেন্টার থাকে যেখানে কিন্তু ঘড়িও ব্যবহার করতে দেয় না, ঘড়ি পরে ঢুকতেও দেয় না। ঠিক আছে, কারণ অনেক সময় ডিজিটাল ঘড়ি অনেকে ইউজ করে, সেই জন্য আটকে দেয়। তো এগুলো তোমরা একটু অ্যাভয়েড করো। রাফ ওয়ার্ক যদি তোমরা করতে চাও, অনেক সময় কোশ্চেনে অঙ্কটঙ্কতে তোমাদের একটু রাফ ওয়ার্ক করে নিতে হয়, সেগুলো তোমরা ওএমআর শিটে কিন্তু কিচ্ছু করবে না, ওএমআর শিট ক্লিন থাকবে, যেটুকু দরকার করবে। রাফ যদি কিছু করতে হয় কোশ্চেনেই করবে, কোশ্চেনের পেছন দিকে ফাঁকা জায়গা থাকে অনেক, সেখানে তোমরা করতে পারো। এবং তো এই বিষয়গুলো ছিল আজকের মতো এটুকুই। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য বেস্ট অফ লাক রইল। আর কার কেমন পরীক্ষা হয়েছে পরে অবশ্যই জানিও, এবং তোমাদের তো পরবর্তী সময় আবার কাউন্সিলিং নিয়ে ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকো এবং যতটা পারো শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।